এই পৃথিবীতে সবচাইতে বড় যে নিয়ামত আপনাকে আমাকে দিলেন, ওই নিয়ামতটার নাম হলো وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র নামে যে বড় নিয়ামতটা দান করেছেন, সারা দিন মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাতের বেলা যখন বিছনার ভিতরে যাবে ঘুম আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র দান করেছেন। অন্ধকারাচ্ছন্ন রাত্রকে আল্লাহ পাক লিবাস পরায়া দিয়েছেন, পোশাক পরায়া দিয়েছেন। এত রাতের বেলা যখন কোন বান্দা, আল্লাহর নবী বলেন, এই রাতের বেলা সারা দিন কাজকর্ম করে বান্দা যখন রাতের বেলায় ইশারের নামাজ আদায় করে আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্র বান্দা ঘুমিয়ে থাকার পরেও আমার আল্লাহ বান্দাকে সারা রাত্র ঘুমানোর পরেও সারা রাত্র ইবাদত বন্দেগীর সওয়াব নামাজ আদায় করার সওয়াব দিয়া দেন। প্যারে হাজিরিন ও যুবক ভাইরা আমার, মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন। বান্দার আল্লাহর থেকে আপন পৃথিবীতে আর কেউ নাই। ফজরের নামাজের জন্য যুবক তুমি কেমনে ঘুমায় যাও? ফজরের নামাজ না পড়ে তুমি কেমনে ঘুমাও? যে আল্লাহ সারা রাত তোমাকে ঘুমের মাধ্যমে তোমার সমস্ত ক্লান্তিকে দূর করে দিলেন, ঘুমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত অসুস্থতাকে দূর করে দিলেন। এত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলেন, এরপরেও তুমি কিভাবে যুবক তুমি ঘুমায় থাকো? কেমন করে ঘুমাও তুমি? ও কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও যুবক, জোহরের নামাজে জানাজার আগে তুমি আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে সিজদা দাও। তোমার সামনে মানুষ দাঁড়ানোর আগে তুমি মালিকের সামনে দাঁড়ায়া যাও, আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া যাও। বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে বান্দা যখন সিজদা দেয়, সিজদার মধ্যে গিয়ে গোপনে গোপনে কি যেন বলতে থাকে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পায়ের ভিতরে লাগায়া বান্দা যখন কথা বলে, আমার আল্লাহ কুদরতি কান দিয়া শ্রবণ করে, কুদরতি চোখ দিয়ে বান্দাকে দেখে। আমার আপনার কপাল যুবক আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পা একসাথে হওয়া যায়। এজন্য নামাজের মাধ্যমে সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া যায়, আল্লাহর সাথে কথা বলা যায়। এই জন্য একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। এই জন্য যুবক ভাইরারে আমার, আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা জরুরি। আজকে যুবক আছি, কালকে যুবক নাও থাকতে পারে। অনেক যুবক রাস্তার মধ্যে মোটর সাইকেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। ওরে যুবক ভাইরা, এই যে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কত শত শত যুবকরা, যাদের এক একজনের ডিগ্রি হচ্ছে, এক একজনের বিসিএস করতেছে, এক একজন ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয় নিয়ে পড়তেছে, বিভিন্ন ডিপ্লোমা নিয়ে পড়তেছে, ওই সমস্ত যুবক ভাইরা আদৌ পর্যন্ত কোনোদিন জানে নাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে শহীদ হয়ে যাবে, তারা মৃত্যুবরণ করবে, তারা কখনো জানে নাই। প্রিয় যুবক ভাইরারে আমার, প্রিয় যুবক ভাইরারে আমার, তাদের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল কোটা বিরোধী আন্দোলন করে, কোটা সংস্কার করে সরকার তাদের দাবি মেনে নেবে এবং তারা সরকারি চাকরি করবে। সরকারি চাকরি করার পরে
তারা সুন্দর একটা বিবাহ করবে, ভালো একটা বাড়ি গাড়ির মালিক হয়ে আনন্দ ফুর্তিতে জিন্দেগি পরিচালনা করবে, কিন্তু তাদের স্বপ্নে রয়ে গেল। অসংখ্য অগণিত যুবকরা আজকে অন্ধকার কবরে চলে গেল। এই জন্য যুবক ভাইরা রে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা চাই।